ফিল্ম ঘোষ জানে না পুলিশ সরে গেলে কি হবে। আরে পুলিশ কোথায় রে ভাই? পুলিশ তো তোদের বাড়ির সামনে। পুলিশ থাকতে আমাদের 250 জনকে খুন করেছিস তোরা। সেই জন্য পুলিশ থাকবে কিনা জানি না, দিলীপ ঘোষ থাকবে। আর পুলিশ থাকতে থাকতে আতিক মোহাম্মদের মতো হবে। পুলিশের সামনে আতিক মোহাম্মদকে উঠিয়েছিল। তোদেরকে বাঁচাতে পারবে না পুলিশ। পুলিশকে কে বাঁচাবে ঠিক নেই। তারা করে মারছে, খাটের তলায় উঠছে। সেই জন্য ওই পুলিশের ভয় দেখাস না। পুলিশের ভরসাও নাই, ভয়ও নাই। আমরা আমাদের জোরে লড়ছি, জনগণের জোরে লড়ছি। এই যে অন্যায় অত্যাচার, আমাদের সম্মানীয় জেলা সভাপতি প্রতাপ সিং মহাশয়, সম্মানীয় সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় বিধায়ক বিনয় চন্দ্র সাহা, উপস্থিত আছেন সম্মানীয় সাংসদ নরেন্দ্র মহাশয়। আমরা একে একে সবাইকে আমরা বরণ করে নেব। হনুমান জয়ন্তীর বিশাল বিশাল শোভাযাত্রা বেরোবে। কালকে আমি রানাঘাটে থাকবো, তারপরের দিন হাওড়াতে থাকবো। ব্যাপক একটা উন্মাদনা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবাংলায় হিন্দু ধর্মের লোকেরা, সনাতন ধর্মের লোকেরা নিজেদেরকে আজকে জাহির করছেন নিজের বলে। যত আক্রমণ আসছে আমাদের সমাজের উপরে, সমাজ তত বেশি এগিয়ে এসে তার প্রতিকার করছে। রামনবমীর আগেই মালদা, মোথাবাড়ি খবরে চলে এসেছে। বারবার মালদা, মুর্শিদাবাদের মতো জেলাগুলো, বীরভূম, কোচবিহার রাষ্ট্রবিরোধী শক্তির আক্রমণের শিকার হচ্ছে, বিশেষ করে হিন্দু সমাজ। বহু মানুষ এখানে আছেন যারা ওপার বাংলা থেকে এসেছেন ধর্ম বাঁচাবার জন্য, মা বোনের সম্মান বাঁচাবার জন্য। কিন্তু আবার সেই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। সেই জন্য আমাদের সতর্ক হতে হবে। আর লোকে এটা বুঝিয়েছে বলে রামনবমী শোভাযাত্রাতে এত বিশাল জনতা নেমেছে। কি এখানে হচ্ছে তো? নিজে নিজে লোকেরা শুরু করে দিয়েছেন। এটা হচ্ছে ধর্মের জাগরণ। এই জাগরণ হলে বাংলা জাগবে, দেশ জাগবে। আর 25 সাল মহাকুম্ভ দিয়ে শুরু হয়েছে। সারা বিশ্বের পরিবর্তন হবে। কোথাও খারাপ হচ্ছে, কোথাও ভালো হচ্ছে। কেবল ভারতবর্ষের ভালো হচ্ছে, আর ভারত বিশ্বকে নেতৃত্ব করবে। আমাদের জন্য যুগ পরিবর্তনের বছর এটা। যা হবে, যারা যেমন করেছে বিশ্বেতে তারা তেমন ফল পাবে। কিন্তু ভারত যুগ যুগ ধরে মানুষের সেবা করেছে, পীড়িতের সেবা করেছে। এখনো দেখুন থাইল্যান্ড, মায়ানমারেতে ভূমিকম্প হয়েছে, ভারতবর্ষের ডাক্তার, ওষুধ, এনডিআরএফ এর টিম গিয়ে সেবা করছে। যেখানে প্রাকৃতিক দুর্যোগ হবে, মানবতার উপরে আঘাত আসবে, ভারত সেখানে গিয়ে দাঁড়াবে। তার সীমিত ক্ষমতা নিয়ে। এখন সীমিত নেই, আমাদের ক্ষমতা অসীমিত হতে যাচ্ছে, তাই আমরা করছি। কোভিড হলো যখন আমরা শিকার হয়েছি, বিশ্বের বহু দেশ, লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন। কিন্তু ভগবানের আশীর্বাদ দেখুন, তখনই ভারত প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছে। একটা নেই, দুটো। আর নিজের দেশের মানুষের সঙ্গে সঙ্গে 100টা দেশের মানুষকে সেবা করেছে। আর তারা ভুলেনি ভারতের এই যে কষ্টের সময় ভারত সঙ্গে দাঁড়িয়েছে, তাই আমাদের প্রধানমন্ত্রীকে ডেকে ডেকে সেই সব দেশ সম্মান দিচ্ছে। প্রায় 35টা দেশ তাদের দেশের সর্বোচ্চ সম্মান মাননীয় মোদীজিকে দিয়েছে। রায়ে পড়ে কি করেছে? সুপ্রিম কোর্টে গেছে, এবার কি ইউএনও তো যাবে? ওরা তো বাঁচার চেষ্টা করছে, নিজের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে যাতে চুরিটা ধরা না পড়ে। আমারও বক্তব্য তাই, প্রাপ্ত বসুর কোনো করার কিছু নেই। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন, মিথ্যা কথা না বলে, প্রতিশ্রুতি না দিয়ে এই 18,000 লোকের চাকরি ফেরত দিন, কোর্টে যান। কর্মক্ষেত্রে না গেলে পজিশন কমে যাবে, ক্লাসে যান, তাতে ক্লাসে গেলে কি আছে, ডকুমেন্ট কোথাও সই করতে পারে না, তাদের তো ব্রেক হয়ে গেছে সার্ভিস, আর সেটাকে কন্টিনিউ কোর্টই করতে পারে। এদের কিচ্ছু করার নেই। আর এনারা চান না সমাধান হোক। চলুন।